জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ইউনিয়ন। কৃষিনির্ভর এই জনপদের অধিকাংশ মানুষের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। একসময় এই এলাকার বিস্তীর্ণ জমিতে ধান, পাট, গম, ভুট্টা, আখ সহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ হতো। সবজি উৎপাদনেও ছিল এ অঞ্চলের বিশেষ সুনাম। তবে কয়েক বছর ধরে জলাবদ্ধতার কারণে প্রায় 1000 একর আবাদযোগ্য জমি অনাবাদি হয়ে পড়ে আছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, আগে আশপাশের খাল দিয়ে সহজেই বৃষ্টির পানি নিষ্কাশন হতো, কিন্তু বিভিন্ন স্থানে খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় এখন সামান্য বৃষ্টিতেই দিনের পর দিন জমে থাকে পানি। ফলে মৌসুমি ফসলের আবাদ তো দূরের কথা, অনেক জমি বছরের পর বছর পতিত পড়ে রয়েছে। একসময় এই পুরো এলাকা জুড়ে ছিল 3 মৌসুমের ফসলের সমারোহ, কিন্তু বর্তমানে যে জমিগুলোতে ধান, পাট, গম, ভুট্টা কিংবা বিভিন্ন ধরনের সবজি চাষ হতো, সেই জমিগুলো এখন দীর্ঘদিন ধরে জলাবদ্ধ হয়ে পড়ে আছে। স্থানীয় কৃষকদের দাবি, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছরই বাড়ছে দুর্ভোগ। তারা বলছেন, দ্রুত খাল পুনর্খনন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু না হলে কৃষি উৎপাদন আরও মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়বে। এই খালের পানি না যাওয়া পর্যন্ত আমরা চলার আমার কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই। আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি কি, আমরা ধান তো খাইছে এখন বর্তমানে এই চাষাবাদ আমরা করতে পারছি না। আমার আবেদন বাহাদুরবাসী, আমরা ওষুধজন মিল্লা সাহেব, আমরা আমার দায়ী রাখতে বলছি যে তাদের আমরা অনুরোধ করি আমাদের এই বিলের খালগুলো আমরা নিশ্চয়তা তাড়াতাড়ি আমরা চাই। কেউ জমিদার, জমিওয়ালায়, কেউ জমির বগরাদার, কেউ শ্রমিক আছে, সবাই কোনো না কোনোভাবে এই কৃষির উপরে সম্পৃক্ত। এই জমিগুলো যা আছে সব বেশিরভাগ টাল তরকারি আবাদ হয়, কিন্তু কয়েক বছর যাবৎ এই বৃষ্টি অনাবৃষ্টির জন্য বন্যা পানিও ঢুকে না, আবার বেশি বৃষ্টি হলে পানি বের হয় না। এই 3টা মৌসুম হয় এই জায়গাতেই, কিন্তু কেউ সঠিকভাবে করতে পারে না। কিন্তু এইবার দেখেন, এই যে পানিগুলো যে আছে এ বের হওয়ার কোনো সুযোগ নাই, অথচ এখন টালের সিজন। এটা শুধু আজকে না, বিগত কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি যে আপনার এই অঞ্চলটা বছরের প্রায় 3-4 মাস জলমগ্ন অবস্থায় থাকে এই অঞ্চলের কৃষি জমিগুলা। কারণ জলাবদ্ধতা, বন্যা এবং অতিবৃষ্টির কারণে এখানে এই বাহারের বিল, পুবের বিল, কামারের কুড়া, সর্দারপাড়ার বিল, ওইদিকে আরেকটা চর কলাকান্দার বিল, নাজিরপুর সহ এই অঞ্চলে জলমগ্ন হয়ে থাকার কারণে আমরা কৃষক যারা আছি আমরা সঠিকভাবে চাষাবাদ করতে পারছি না। কৃষকদের এই অভিযোগ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা জানতে আমরা মুঠোফোনে কথা বলেছি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সঙ্গে। আমরা এই বিষয়টা জানি, অবগত হয়েছে। তো ইতিমধ্যে সরকার থেকেও খাল খননের যে সারা দেশব্যাপী যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের কাছেও খাল খননের তালিকা চাওয়া হয়েছে। আমরা সেই মোতাবেক এই যেহেতু এখানে একটা সমস্যা রয়েছে, আমরা এই এলাকার খালগুলোকে আমরা ওই তালিকাভুক্ত করে নিব, যাতে সরকারিভাবেই খালটা খনন করা যায় আর কি। আশা করি খালগুলো পুনরায় খনন করলে এই সমস্যাটা আর থাকবে না। জলাবদ্ধতার কারণে বছরের পর বছর আবাদ থেকে বঞ্চিত হচ্ছেন বাহাদুরাবাদের শত শত কৃষক। এতে যেমন কমে যাচ্ছে কৃষি উৎপাদন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জীবিকা। এখন স্থানীয়দের একটাই প্রত্যাশা, দ্রুত খাল পুনরুদ্ধার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কৃষি জমিগুলোকে আবারও চাষাবাদের উপযোগী করে তোলা। মুস্তাফিজ সালাম সজীব, দৈনিক, ঢাকা।